নমস্কার বন্ধুরা, দ্য ফিউচার প্রেডিক্টরে সকলকে স্বাগত। চ্যানেলের নামটাই ভীষণ অদ্ভুত, দ্য ফিউচার প্রেডিক্টর। আর প্রেডিকশনটা কে করেন? ওয়ান অ্যান্ড অনলি শাস্ত্র বিশেষজ্ঞ, শাস্ত্রজ্ঞ, জ্যোতিষবিদ শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়। মানে তার প্রেডিকশনটা অসাধারণ, কারণ যেভাবে আমাদের চেম্বারে ক্রমশ ভিড় বাড়ছে আর যেভাবে উনি সারা ভারতবর্ষব্যাপী তার পরিচিতি পাচ্ছেন, মানে আমাদের তো শুধুমাত্র কলকাতায় নয় বা পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে দিল্লিতে বা ওনার বিভিন্ন জায়গায় চেম্বার আছে, এবং সেখান থেকে আমরা যেভাবে তার মানে তার বিভিন্ন ফোন আসছে আর ফোনে যেভাবে তারা সমাধান চাইছে, মানে সেটা সত্যি আশ্চর্যের ব্যাপার। মানে এই কদিনের মধ্যে ওনার পরিচিতি আর কি মানে পৃথিবীর ছাড়িয়ে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, আজকের আমরা যে বিষয়ে আলোচনা করব তার আগে আমরা আলাপ করে নিই আমাদের সুরজিৎ শাস্ত্রী মহাশয়ের সঙ্গে। দাদা নমস্কার, আরো একবার চ্যানেলে স্বাগত। তো যেটা বলবো আজকে, যে আমাদের যে মানে ইয়াং জেনারেশনটা, তারা তো বিভিন্ন সময় তাদের কাজের ক্ষেত্রে বলুন বা কর্মক্ষেত্রের বাইরে তাদের বিভিন্ন পরিচিত ব্যক্তি বা পরিচিতের সাথে তাদের আলাপ হচ্ছে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে। মানে আমরা এখন সবসময় শুনি যে তারা মানে প্রেমে আছে। হুম। তো ব্যাপারটা হচ্ছে যে সমস্ত প্রেম তো আর সাকসেস পায় না, বা কিভাবে তারা বুঝবে যে যে মানুষটির সঙ্গে তারা মিশছে, মানে ছেলেটি বা মেয়েটি, তো সেটা তার সার্থক রূপ নেবে না তাদের সম্পর্কটা ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী, মানে সেটা কিভাবে আপনি বুঝবেন, বা পায়ের রেখার মাধ্যমে আপনি কি করে সেটা প্রেডিক্ট করবেন? বা তার থেকেও বড় বড় কথা হলো, যদি ক্ষণস্থায়ী হয় বা যদি সেই রকম তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে না ওঠে, কিভাবে সেই সম্পর্ক থেকে বেরোবে, বা তারপরে তার মানসিক যে অবস্থাটা সেটা কিভাবে পরিণত লাভ করবে, সেটা যদি একটু বলেন। নমস্কার নেবেন প্রিয় দর্শকবৃন্দ, হুম। আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। হুম। অসংখ্যভাবে আমাকে উষ্ণতা দিয়েছেন। সারা পৃথিবী থেকে মানুষজন আমাকে আবেদন জানিয়েছেন অনলাইনে প্রেডিকশন নেওয়ার জন্য। হ্যাঁ বন্ধুরা, আরো একটা বলে দিই, অনলাইনে কিন্তু আপনার পায়ের ছবি পাঠালেই উনি কিন্তু আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিতে পারবেন। আর পায়ের রূপ, রস, বর্ণ, গন্ধ দিয়েই কিন্তু উনি একমাত্র বিচার করেন। মুখ দেখে নয়, ঠিকুজি কুষ্ঠি দিয়ে নয়, হস্তরেখার মাধ্যমে নয়, আপনার চোখের গঠন, মুখের গঠন এই সমস্ত দিয়েও নয়, শুধুমাত্র পায়ের রেখা, পায়ের আকার, পায়ের রং, এ সমস্ত দিয়েই কিন্তু বলে দিতে পারবে। আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারবেন একমাত্র জ্যোতিষ বিশেষজ্ঞ শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয়। হ্যাঁ দাদা বলুন। অ্যাকচুয়ালি হুম। আপনারা যারা বিদেশে থাকেন বা বিভিন্ন প্রান্তে ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকেন, হুম। তারা অনেকে প্রেডিকশন নিচ্ছেন এবং উপকার পাচ্ছেন। হুম। আমার তাতে কৃতার্থ হচ্ছে এই জন্যই যে দেখুন, এই শাস্ত্র হাজার হাজার বছর আগে ভারতবর্ষে সৃষ্টি হয়েছে। হুম। আজকের ডেটে আমি মনে করি, আমার ব্যক্তিগত বিচার বিশ্লেষণ এবং গবেষণায় দেখেছি, এই সাবজেক্টটা ভারতবর্ষের থেকে পৃথিবীর অন্যান্য উন্নত দেশ এখন বেশি মানে। বেশি মনে হচ্ছে। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আমরা আমাদের বাড়ির জিনিসটাকেই চিনতে পারি। হুম। এরকম বহু ঘটনা আছে ভারতবর্ষে। বিবেকানন্দ যখন চিকাগোতে বক্তব্য দিয়ে ফিরে এলো, তাকে নতুন বিবেকানন্দ হিসেবে ভারতবর্ষ ভালো করে বরণ করলো। ভালো করে বলো। আমাদের সাবজেক্টটা মানে ঘরের লোককে প্রথমে চেনা যাচ্ছে না, আমরা বাইরে ছুটছি সমস্ত কিছু নিতে। আমরা আমাদের বাড়ির সাবজেক্ট হুম। আমরা সেটাকে বুঝতে পারিনি, নিতে পারিনি পুরোপুরি, বা আমরা সেটাকে আমাদের জীবনের পথপ্রদর্শক হিসাবে, গাইডলাইন হিসাবে গ্রহণ করতে পারি। গ্রহণ করতে পুরোপুরি পারি। তাই তো, এখানে আমাদের আমরা ব্যর্থতা। সবসময় ফন্দিবাজি করে, ফাঁকি দিয়ে, আর বিনা পরিশ্রমে বড় হতে চাই, সাকসেস পেতে চাই, বা সাকসেসের এভারেস্টে উঠতে চাই। এটা পৃথিবীর কেউ করে দিতে পারবে না। স্বয়ং ভগবান অ্যাস্ট্রোলজি করলে করে দিতে পারবে না। হুম। কোনো সিস্টেম নেই পৃথিবীতে শর্টকাটে সফলতা পেতে পারে এবং ওভারনাইট বিরাট কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। এটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস। এবং আমি সবসময় বলি, আজকের সমাজ ব্যবস্থায় মানুষ যে সম্পর্কে হঠাৎ করে জড়াচ্ছে, আবার হঠাৎ করে বেরিয়ে যেতে পারছে না। এই একটা বিভৎস সংকটজনক পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের সম্পর্কের একটা আলো আঁধারের, আলো ছায়ার খেলা চলছে।
যে খেলার মধ্যে বিশ্বাস অসংখ্য নেই। জীবন, হুম, অসংখ্য পরিবার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলার সঙ্গে মিশে যাচ্ছে। মানে এবং সমস্ত সম্পর্কের মধ্যে দায়বদ্ধতা, বিশ্বাসের বড্ড অভাব। কেন এটা? এটা কি এগুলো আমাদের? পায়ের গঠনে, আমি বলি, হ্যাঁ, হ্যাঁ। যাদের পায়ের গঠনে দেখবেন পায়ের তলাটা প্রচন্ড কালচে হুম, এবং গর্তযুক্ত, আচ্ছা। এরা হাসতে হাসতে মানুষকে খুন করতেও নিজের স্বার্থের জন্য দ্বিধাবোধ করে। গর্তযুক্ত মানে হচ্ছে আমাদের ওই মেঝের থেকে পায়ের যে ডিস্টেন্সটা আছে, পায়ের মাঝখানের খাঁজের যে অংশটা, মাঝখানের ডিস্টেন্সটা অংশটা যতটা বেশি গর্ত হবে। গর্ত হবে। আচ্ছা। হুম, এবং আমরা দেখেছি ভারতবর্ষ কেন, ভারতবর্ষের মতো আরো 200-300টা দেশ ছোট বড় হুম, সারা হুম, হুম। পৃথিবীতে রয়েছে, সারা পৃথিবী। সব দেশের মানুষেরই কিন্তু পায়ের গঠনের, আমাদের ভারতবর্ষে জন্মালে যে পায়ের গঠনের যা বৈশিষ্ট্য হলে যা ক্যারেক্টার হবে, অন্য দেশে জন্মালেও সেই সেম ক্যারেক্টারই হবে। হুম, তবে 19-20 কিছু পরিবেশের উপর প্রভাব করে কিছু 19-20 পরিবর্তন হয়। পরিবর্তন হবে। আচ্ছা, মানে কিন্তু আমি বাস্তুটা দেখে, একটা ব্যাপার। হ্যাঁ, এবং আমি একটা গঠনটা। দেখেছি হুম, আমাদের ভারতবর্ষের মানুষের হুম, বেশিরভাগ ক্ষেত্রে হুম, পায়ের গর্তর মাঝখানের অংশ যদি বেশি গর্ত হয়, হুম। এটা গ্রহ দিয়ে যদি বোঝানো হয়, আচ্ছা, হ্যাঁ, তাহলে রাহু কেতুটা বলা হচ্ছে একটু নেগেটিভ। আচ্ছা। আর যাদের রাহু কেতু নেগেটিভ হবে, কোনো কাজে তারা সফল হতে পারে না। তারা জীবনে হুম, সবসময় বিপদগামী হবে। বিপদ হবে। এটা এমন একদম। সম্পর্কে থাকবেন, ধ্বংস হবে। হুম, হুম, এমন নেশা করবেন, ধ্বংস হবে। আর আচ্ছা। এমন কিছু চিন্তা ভাবনা করবেন লোক ঠকিয়ে নিজে বড় হওয়ার, হুম, সেগুলো কি করে তার জীবনকে, মানে কি বলে যে ধ্বংসের শেষ প্রান্তে ঠেলে দেবে। এখান থেকে বেরোনোর পথ কি? একমাত্র বেরোনোর পথ হচ্ছে, আমরা বলি যে প্রথমে রাহু এবং কেতুর নেগেটিভ প্রভাবটাকে আমি সবসময় রিসার্চ করে দেখেছি, পৃথিবীর যে প্রান্তে যে দেশে যে মানুষ যদি নিজেকে পরিবর্তন করতে চায়, হুম, উষ্ণ গরম জলে 200 গ্রাম ফটকে এবং 25 গ্রাম যদি কপুর দিয়ে দিনের পর দিন এটা করতে থাকে, এটা থেকে একটা কিন্তু তার নিষ্কৃতি পাওয়ার প্রথম একটা সিস্টেম শুরু হয়ে যাবে। system। এবং তার মধ্যে কিছু পজিটিভ ছন্দ বা পজিটিভ ওয়েভলেন্থ চলে আসবে, তার মধ্যে পজিটিভ কিছু Positive ভাবনা energy চলে আসবে। আসবে, যে খারাপ জিনিসগুলো সে আস্তে আস্তে, সে তো বর্জন ওভারনাইট করতে কিছু শুরু হবে করবে। না। হ্যাঁ, মানে সে 6 আস্তে থেকে আস্তে 8 আস্তে আস্তে, মাসের একটা দীর্ঘ আমি প্রক্রিয়া আর কি। এরকম শুধু এই প্রক্রিয়া করে, হুম, একটা ছেলে, হ্যাঁ, তার ক্লাস 6-এ পড়তো, সে বাজের সঙ্গে মিশে গিয়েছিল এবং হুম, নেশা ভান করতো, আচ্ছা। হ্যাঁ, ড্রিঙ্কস করতো, অন্যান্য জিনিসও খেত। তাকে কিন্তু এই পদ্ধতি করে আমি প্রায় লেগেছে একটু সময়, সময় লেগেছে। কিন্তু তার পুরো পরিবর্তন হয়েছে। আচ্ছা। মানে এটা খুবই আশার কথা যে এভাবেও মানুষ ফিরে আসতে পারে আর কি, নিজস্ব ছন্দে, নিজস্ব পরিচিতির মধ্যে। আরো একটা কথা যেটা বলবো যে এই যে তারপরে ধরুন মানে বিবাহের কথা বলছি, বিয়েটা তো আমাদের একটা জীবনের একটা ভাইটাল কাজ। এবার বিয়ের পরেও দেখা যাচ্ছে যে সন্তান হলো, কিন্তু সন্তানের সঙ্গে আর তারা একসাথে থাকতে চাইছে না, বা বিয়ের পর যে ভাঙনটা ধরলো, যে ডিভোর্সটা হলো, মানে বাবা অথবা মা কেউই কিন্তু হয়তো সেই বাচ্চাটার দায়িত্ব নিতে চাইছে না। এটা কেন? এটাও কি এটা আমাদের সেই প্রতিযোগিতা? এটাই একটা জিনিস হচ্ছে, হুম, আমরা সন্তান কেন্দ্রিক হুম, বা বাস্তব কেন্দ্রিক, বা আমাদের জীবনে হুম। কতটা আমার ক্ষমতা আর কতটা আমার যোগ্যতা, এই বিষয়ে সেটা আমরা সচেতন মাপতে জানি না। সচেতন নই। সচেতন না। আমরা অলিক কল্পনায় এবং হুম, মিথ্যা কল্পনায় জগতে বাস করে হুম, হুম, নিজেকে ধ্বংস করছি, হুম। পরিবারকে ধ্বংস করছি, এবং নিজের সে বিশেষ উত্তর, নিজেকে থেকে হচ্ছে যে এখন যে বাচ্চাটাকে নিয়ে এলাম পৃথিবীতে, যেখানে মা বাবার নি- দায়িত্বটাই প্রধান, হ্যাঁ, যাকে আমি জন্ম দিয়েছি, যাকে আমি আলো দেখিয়েছি পৃথিবীর, আমরা তার দায়িত্বটা নিতে পারছি না, তার জীবনটাকে ধ্বংস করছি। মানে এটাই হচ্ছে সব থেকে বড় পাপ, তাই না? একদম। হুম, এবং যে কারণে হুম, আমাদের কি হচ্ছে, সেই সন্তানরা হুম। আগামী দিনের ভবিষ্যৎ, তার জীবনকে অন্ধকারে মানে পরিপূর্ণ করে। কুড়িতেই নষ্ট করে দিলাম আর কি আমরা বাবা মায়েরা, সেটা। এবং এটা একটা, আজকের ডেটে সারা দেশ এবং বিশ্বে হুম। প্রচুর ছেলে মেয়ে তার বাবা মা থাকা সত্ত্বেও তারা একটা অন্ধকার অসহায় বোধ করছে। পূর্ণ জীবনের এবং মধ্যে। তখন যেটা ওই যে বললেন না নেশা ভাঙের কথাটা, তখনই কিন্তু তারা বিপথে চালিত হতে শুরু করে নিজেদের মনের মধ্যে, মানে কারণ তাদের মনের কথা বলবার লোক থাকে না। তখনই কিন্তু তারা এই সমস্ত পদগুলো ধরে, এবং তখন ভাবে যে ছেলেটা বাজে হয়ে গেল, মেয়েটা বাজে হয়ে গেল, দেখুন, কিন্তু আসলে মানুষ, না। আজকের সমাজ কেউ কোনোদিন কারোর খোঁজ রাখে না 100%। হুম, আর মানুষ যদি কিছু খারাপ কেউ করে ফেলে, হুম, হুম, সে কেন করেছে সমাজ সেটা জানতে চায় না। জানতে চাই। আমরা মনে করি বর্তমানে আমরা যারা বয়স্ক বা যারা
হুম, লিভ ইনে আছেন, যারা বিবাহিত লাইফে আছেন, আমরা কিন্তু সন্তান কেন্দ্রিক জীবনযাপন করি না। হুম, আমরা আমাদের জাগতিক আসক্তি এবং জাগতিক মোহে হুম, আমরা আমাদের জীবনকে ভাসিয়ে দেই একটা গড্ডালিকা প্রবাহে বা একটা অন্ধকার পথে, পথ। এবং সেটা আমাদের আজকের সমাজের অবক্ষয় এবং সর্বনাশের কারণ। কারণ হ্যাঁ বন্ধুরা, এই যে অন্ধকার, এই যে চারপাশে একটা হতাশা, এখান থেকে যদি মুক্তি পেতে চান, এখানে যদি মুক্ত হতে চান, তাহলেই আপনাকে আসতেই হবে আমাদের সুরজিৎ শাস্ত্রী দাদার কাছে। আসুন এবং আপনারা জীবনের বাঁচার আলো দেখতে পাবেন, আশার আলো দেখতে পাবেন। আপনারা স্বপ্ন তৈরি করুন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করার দায়িত্ব হচ্ছে আমাদের, অর্থাৎ সুরজিৎ দা। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।